হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে ইন্ডিয়ান সিনেমার অনেক আপডেটস রয়েছে, কিছু বড় বড় আপডেটস রয়েছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম আপডেটটাই হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো আমি অক্ষয় কুমারের সিনেমা দেখি, ফ্যান অবশ্যই বলবো। বহু বছর ধরে দেখছি, তার অনেক সিনেমা আমার খুব পছন্দ। কিন্তু অক্ষয় কুমারের কারেন্ট যা সিচুয়েশন, তিনি যা পরপর কাজ করে চলেছেন, মানে একের পর হয়তো এই কারণেই তার বিভিন্ন রকম সবকটা মুভি ডিজাস্টার হচ্ছে, কোনো মুভি বক্স অফিস কালেকশন করতে পারছে না। এই দুই একদিন আগে সার্ফিরা রিলিজ হলো, এখন আবার শোনা যাচ্ছে 15ই আগস্ট খেল খেল মে রিলিজ হচ্ছে। আজকে অফিসিয়ালি তিনিই জানিয়ে দিয়েছেন। আবার তার 40-45 দিন পরে অক্টোবর মাসে হয়তো স্কাই ফোর্স রিলিজ হবে। তো সত্যি আমার খুব অবাক লাগছে কেন এটা তিনি করছেন। তিনি যেন দারুণ মাপের সুপারস্টার, তিনি এরকম পরপর একের পর এক সিনেমা আনছেন বলে দর্শকরা ফেড আপ হয়ে যাচ্ছে। হয়তো ওই কারণেই ওনার সিনেমা সেরকম চলছে না, বক্স অফিস কালেকশন করতে পারছে না। এই জায়গা থেকে তিনি কবে নিজেকে একটুখানি বদলে অন্যভাবে একটুখানি টাইম নিয়ে একটু ভালোভাবে করবেন কাজ। উনি অবশ্যই খুব বড় মাপের অভিনেতা, কিন্তু তার এই যে পরপর কন্টিনিউয়াসলি কাজ, ওনার কাজের মধ্যে একটা অন্যরকম এফেক্ট ফেলছে, এবং ওর জন্যই হয়তো ওয়ার্ক করছে না সিনেমাগুলো। তো খেল খেল মে আজকে অফিসিয়ালভাবে মোশন পোস্টার দিয়ে জানিয়ে দিল মেকার্সরা যে সেটা 15ই আগস্ট আসতে চলেছে। স্ত্রী 2-র সাথে জন আব্রাহামের বেদা এবং ডবল স্মার্টের সাথে এই সিনেমাটা ক্ল্যাশ করবে। আরেকটা আপডেট, স্ত্রী 2-তে ভিকি কৌশলের নতুন ফিল্ম চাওয়া এবং অক্ষয় কুমারের স্কাই ফোর্সের টিজার অ্যাটাচ থাকবে। আমি কালকে একটা ভিডিওতে বলেছিলাম কাঙ্গুবার একটা সং, দ্য ফায়ার সং আজকে রিলিজ হতে চলেছে। তো আজকে 11টা নাগাদ সংটা রিলিজ হয়ে গেছে। তো আমার কেমন লাগলো, আমি সবকটা ল্যাঙ্গুয়েজেরই গানটা শুনেছি, আমার দারুণ লেগেছে। বিশেষ করে যে ওরা যে ভিজুয়ালটা ক্রিয়েট করেছে সেটা দারুণ, এবং ফায়ার সং নামটা দিয়েছে, নামটা এই গানটার জন্য একদম পারফেক্ট, একদম মিলে গেছে। এবং ওরা যেভাবে কাজটা করেছে, দীপ প্রাগ হিন্দিতে গানটা গেয়েছে, দারুণ গেয়েছে। তিনি নর্মালি এরকম টাইপের গান গান না, কিন্তু তাকে যেভাবে ইউজ করেছে দেবীশ্রী প্রসাদ, যে দারুণ, এবং তিনি মিউজিকটা দারুণ করেছেন। তিনি আর দারুণ মিউজিক ডাইরেক্টর, তিনি সেইটা এই গানটা দিয়ে বুঝিয়ে দিলেন। আমার তো গানটা দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানান। নেক্সট আপডেটটা হচ্ছে রাজ চক্রবর্তীকে নিয়ে। রাজ চক্রবর্তীর নতুন সিনেমা বাবলি, সেই সিনেমাটা যেখানে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, শুভশ্রী গাঙ্গুলি, সেই সিনেমাটার নতুন গান এবং সবার প্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের গলায় এলোমেলো রাতে সেই গানটা খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। সেটা আজকে তিনি অফিসিয়ালভাবে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন। হিমেশ রেশমিয়া, যিনি একজন খুব বিখ্যাত সিঙ্গার, একটা সময় তিনি বিশালভাবে বলিউডকে দাপিয়ে বেরিয়েছেন, এখন একটুখানি তিনি থিতিয়ে পড়েছেন। যাই হোক, তার নতুন সিনেমা জানাম তেরি কাসাম, তার পোস্টার এবং সং টিজার একটা রিলিজ করে তিনি জানিয়ে দিয়েছেন 10/11/2025 এই সিনেমাটা আসতে চলেছে। দেখা যাক এই সিনেমাটা প্লট কি হয়, কিরকম কি হয়, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার হচ্ছে সালমান খানকে নিয়ে একটা বিশাল বড় আপডেট, এবং এই আপডেটটা অনেকদিন ধরেই খবর আসছিল। তো এখন ফাইনালি কনফার্ম হয়ে গেছে যে সাজিদ নাডিয়াডওয়ালা তিনি তার প্রথম যে ফিল্মটা কিক, এটা বিশাল সাকসেস হয়েছে। 2014 না 15 সালে রিলিজ হয়েছিল, বিশাল সাকসেস, বিশাল বক্স অফিস কালেকশন করেছিল, সিনেমাটাও দারুণ ছিল। তারই সিকুয়াল কিক 2 আনতে চলেছেন 2025-এ, হয়তো ওই সময় 25-এ সিনেমাটার শুটিং শুরু হবে। তো দেখা যাক এই নিয়ে আরও কি আপডেটস আছে। আমি তো এই কিক 2 নিয়ে বিশাল এক্সাইটেড। এই নিয়ে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। নেক্সট আপডেট বেল্লাকোন্ডা সাই সিনেমাসকে নিয়ে। তার একটা নতুন প্যান ইন্ডিয়া ফিল্ম সেটা রিলিজ হতে চলেছে। তো সেইটারই একটা অফিসিয়াল পোস্টার যা দিয়ে মেকার্সরা জানিয়ে দিয়েছেন। BSS12 এই নামেরই আপাতত অ্যানাউন্সমেন্ট হয়েছে, কোনো টাইটেল ঠিক হয়নি। তো দেখা যায় এই রিলেটেড কোনো টাইটেল কি নাম আসে সেটা পরবর্তীকালে আমরা জানলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কার্তিক আরিয়ানকে নিয়ে একটা আপডেট আছে, তিনি পতি পত্নী ওর O2 সিনেমাটা সাইন করেছেন এবং তিনি সেই সিনেমায় অভিনয় করতে চলেছেন। তো ভুলভুলিয়া 3 শুটিং তিনি করছেন আপাতত, সেই শুটিংটা শেষ হলেই তিনি এই সিনেমাটার শুটিংয়ে জয়েন করবেন বলে জানা গেছে। ভিকি কৌশল, তৃপ্তি ডিমরি, আমি ব্রেকের অভিনীত ব্যাক নিউজে বক্স অফিস কালেকশন জানা গেছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা উইক 1-এ যেটা জানা গেছে, ফ্রাইডেতে 8.62 করোড়, স্যাটারডেতে 10.55 করোড়, সানডেতে 11.45 করোড়, মন্ডেতে 3.75 করোড়। টোটাল এখনো পর্যন্ত ইনকাম করেছে 34.37 করোড়। তো ওভারঅল মিলিয়ে ব্যাড নিউজ, ভালো ইনকাম করছে, ভালো বিজনেস করছে। তো দেখা যাক আরও কি কতটা কি করে, 100 করোড়ের গন্ডি পেরোতে পারি কিনা। তো এই নিয়ে আরও ডিটেলসে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। পরবর্তী আপডেটটা আমাদের সঞ্জু বাবাকে নিয়ে, মানে সঞ্জয় দত্তকে নিয়ে। তার একটা সিনেমা খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। সঞ্জয় দত্ত, রবীন্দ্র টন্ডন, কৌশালী কুমার এবং পার্থ সামথানের অভিনীত
এই সিনেমাটা। এবার VD12 অ্যানাউন্সমেন্ট, VD12 নিয়ে মেকার্স একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে। এই সিনেমাটা 60% শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এখন তারা শ্রীলঙ্কায় শ্যুট চলছে। খুব শিগগিরই তারা এই সিনেমা নিয়ে রিলেটেড বড় কোনো আপডেট অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে। G5-এর একটা নতুন ওয়েব সিরিজ গেয়ারা ইজ টু গেয়ারা, সেই ওয়েব সিরিজের ট্রেলার আগামীকাল আসতে চলেছে। দেখা যাক এটার প্লট কি হয়, সেই নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে ডিটেলসে আমি শেয়ার করবো। ইয়াসের সিনেমার টক্সিক, সেই সিনেমাটা নিয়ে একটা আপডেট এসছে। টক্সিকে তো আমরা ইয়াসের পরিবর্তে ইয়াসের বিপরীতে কিয়ারা আদমানিকে দেখতে চলেছি, ইয়াসের দিদির ভূমিকায় নয়নতারাকে দেখতে চলেছি। তো এখন শোনা যাচ্ছে তারা সেতারিয়া এই সিনেমায় তার সেকেন্ড লাভ ইন্টারেস্ট হতে চলেছে। তো আমি জানি না এই কাস্টিংয়ের মানে কি, তো ওনার বদলে আরও অনেক ভালো অভিনেত্রী আছে, তাদেরকে নেওয়া যেত। যাই হোক, এটা মেকার্সদের কল। তো দেখা যাক এই নিয়ে আরও কি আপডেট আসে, অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। বাংলার সবচেয়ে বড় থ্রিলার মিস্ট্রি সিরিজ আসতে চলেছে, যার নাম কাটায় কাটায়, এবং সেটা G5-এ খুব শিগগিরই রিলিজ হবে। এখানে শাশ্বত চট্টোপাধ্যায় একটা মুখ্য চরিত্র অভিনয় করতে চলেছেন। এবার এই ভিডিওর সবচেয়ে শেষ আপডেট এবং সবচেয়ে বড় আপডেট, সেটা হচ্ছে দেবের টেক্কাকে নিয়ে, যেটা এই পুজোতে রিলিজ করতে চলেছে। তো দেবের টেক্কা এবং খাদান এই সিনেমাটা প্রচণ্ড হাইপওয়ালা দুটো সিনেমা, যেটা নিয়ে খুব চর্চা চলছে, বিভিন্ন রকম খবর আছে। খাদান নিয়ে আমি আগের ভিডিওতে একটা আপডেট দিয়েছি। আজকে টেক্কা নিয়ে বেশ কিছু বড় বড় আপডেট রয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। টেক্কা নিয়ে যেটা আপডেট কিছুদিন আগে আমি দিয়েছিলাম, টেক্কায় কিন্তু দেবের ডাবিং কমপ্লিট হয়ে গেছে। রুক্মিণী মৈত্রের ডাবিংটা বাকি আছে, সেই ডাবিংটা হবে। তারপরে টেক্কার পোস্টার, ট্রেলার, টিজার এগুলো এডিট শুরু হবে এবং ওভারঅল পুরো সিনেমাটার এডিট শুরু হবে। তা সৃজিত মুখার্জি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে এই সিনেমাতে আরিয়ান ভৌমিক একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে হচ্ছে এবং তার চরিত্রর নামটা হচ্ছে টিনটিন। হ্যাঁ, তো দেখা যাক তার চরিত্রটা কী হতে পারে। তো আমরা অপেক্ষা করছি এই সিনেমা রিলেটেড কিছু গ্লিমস বা টিজার খুব শিগগিরই রিলিজ করুক মেকাররা, সেই নিয়ে আমি, এবং খাদানকে নিয়ে আমি খুব এক্সাইটেড। আরেকটা জিনিস যেটা আমি শুনে খুব অবাক হলাম, এবং সত্যি দেব একজন সাহসী অভিনেতা। তিনি যে দলের সাংসদ, সেই দলেরই যে কাজ এবং যেই দলের চর্চিত যে বিষয়টা এখন চাকরি দুর্নীতি, যেই জন্য সেই দলের অনেক নেতামন্ত্রীর এখন জেলে রয়েছে। তো যাই হোক, সেই চাকরি দুর্নীতিও এই সিনেমার একটা গল্পের অংশ হতে চলেছে এবং এইটা একটা কিন্তু হিউজ এবং খুব সাহসী একটা পদক্ষেপ দেবের দ্বারা, যে সেটা আমি সত্যি প্রশংসা না করে থাকতে পারছি না। এবং এটা হলে তো বিশাল ব্যাপার হবে এবং একটা চর্চা হবে, যেরকম হচ্ছে কয়লা কেলেঙ্কারি নিয়ে খাদানের একটা পাঠ ছাপতে চলেছে, যেমন প্রধানে ছিল। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন রকম সমাজের সমাজের যে দিকগুলো, বাজে দিকগুলো তিনি সিনেমায় তুলে আনছেন এবং যেটা চর্চিত বিষয়, সেটার জন্য তাকে সত্যিই কুর্নিশ জানাতে হবে। তো টেক্কা এবং খাদান নিয়ে বিশাল এক্সাইটেড আমি। আরও যদি এই নিয়ে রিলেটেড খবর পাই, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের ওভারঅল এই আপডেটসগুলো নিয়ে কী মতামত, অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।